ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, এই ভিডিওতে আমি ভীষণভাবে দু তিনটে বিষয় নিয়ে তোমাদের চর্চা করব। প্রথমত, এখন যে ফর্ম ফিল আপগুলো চলছে আর যে ফর্ম ফিল আপগুলো আসতে চলেছে, তোমরা জানো রাজ্যের পালাবদলের সাথে সাথে অনেক সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয়েছে। সেই সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরবো। সাথে প্রথমে একটু জানিয়ে রাখি যে আমাদের নতুন অফলাইন ব্যাচ জাস্ট কাল থেকে শুরু হবে, কাল সকাল 10টা থেকে। এটা একটা ইনফরমেশন। আর একটা ইনফরমেশন, নতুন অনলাইন ব্যাচও জাস্ট শুরু হয়েছে। এই দুটো ব্যাচই সামনের মাসের ব্যাচ, কিন্তু অ্যাডভান্স শুরু করে দেওয়া হয়েছে স্টুডেন্টের প্রেশারের জন্য। চলে আসছি আমি অন্য খবরে, যেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে চাকরি পাওয়া টাফ আমরা মানি, কিন্তু যে চাকরির জোয়ার আসতে চলেছে এটাকে কিছুতেই অসম্ভব বা মানে ছোট করে দেখার ক্ষমতা আমাদের কারোরই নেই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যা বলেছেন পরিষ্কার করে, যে এমনও কথা যে স্টুডেন্টদের ফর্ম ফিল আপ করার জন্য ফিজ অবধি নেওয়া হবে না, এটা একটা কথা। আর তার সাথে সাথে প্রচুর ভ্যাকান্সি, যেরকম গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পুলিশের 30,000 ভ্যাকান্সি আপকামিং, এটা কিন্তু কর্মসংস্থান পেপারও দিয়েছে। আচ্ছা, এবার আমি যে কথাটা গুছিয়ে তোমাদেরকে সুন্দর করে বলতে চাইবো আমি, সেটা হচ্ছে যে নতুন যে ভ্যাকান্সির ফর্ম ফিল আপগুলো চলছে, তোমরা অনেকেই হয়তো খেয়াল করোনি বা করতে পারোনি, তো আমি একবার জানিয়ে দিচ্ছি, এবং আপকামিং ভ্যাকান্সিটাও আমি জানিয়ে দিচ্ছি। আমি কিন্তু বিশেষ কায়দায় ভিডিও করছি না, জাস্ট মনে হলো যে তোমাদের এগুলো জানানো দরকার, সেটা আমি তোমাদেরকে জানাবো। ওকে, তো চলে যাচ্ছি আমি যে আরআরবি টেকনিশিয়ান 2026, এখানে কোয়ালিফিকেশন তোমরা জানো, আইটিআই পাস হলে সুবিধা হয়। 10+2 পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকলেও তারা ফর্ম ফিল আপ করতে পারবে। 6,565টি ভ্যাকান্সি। এটা 29শে জুলাই থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। ওকে, এসএসসি জেই এটা হচ্ছে 31 মে থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। এসএসসি সিজিএল এটাও কিন্তু 31 মে থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। মিসলেনিয়াস ফর্ম ফিল আপের এখনও ডেট বাকি আছে, 9 জুন অবধি হবে 2026-এর। বর্ডার রোড অর্গানাইজেশন এটা 21শে মে থেকে শুরু হয়েছে, 4 জুলাই অবধি চলবে 2026-এর। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এবং ফর্ম ফিল আপ শুরু হবে খুব তাড়াতাড়ি, এবং পুলিশেরও প্রচুর রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আচ্ছা, নালকো বলে একটা সংস্থা যেটা রয়েছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, যেটা হচ্ছে 10 জুনে লাস্ট ডেট। আচ্ছা, সিএসআইআর এনপিএল এটা হচ্ছে 30 জুন লাস্ট ডেট। বলমার লরি সেটা হচ্ছে 9 জুন লাস্ট ডেট। তোমরা এগুলো নাম দিয়ে ওদের ওয়েবসাইট সার্চ করলে পেয়ে যাবে। এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার, এটা রেলের এনটিপিসি নয়, তো এটারও কিন্তু সামনে আসতে চলেছে। বিএসএনএলের ফর্ম ফিল আপ চলছে, লাস্ট ডেট সামনে 3 জুলাইতে। জেটিও জুনিয়র টেকনিশিয়ান জেটিওর ফর্ম ফিল আপ চলছে। আর আন্দামান নিকোবরের পুলিশ রিক্রুটমেন্টও লাস্ট ডেট হচ্ছে 10 জুলাই। ঠিক আছে, এইচপিসিএলেরও কিন্তু সামনের লাস্ট ডেট হচ্ছে 3 জুন। এত পরিমাণ ইনফরমেশন আমি তোমাদেরকে দিচ্ছি। এবার তারপরে ইনফরমেশনটা আর একটু দিই, সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি আরও কিছু বলবো, তার আগে আমি একটুখানি আমাদের ব্যাচের ইনফরমেশনটা পরে বলছি, এখন বললে সবাই ভাববে যে অন্য কিছু ব্যাপারটা। ঠিক আছে, চলো। আরআরবি এএলপি 2026 ফর্ম ফিল আপের 11,127 ফর্ম ফিল আপ 15 মে থেকে শুরু হয়েছে, 14 জুন অবধি চলবে। আচ্ছা, আরআরবি এনটিপিসি ফর্ম ফিল আপ অক্টোবর মান্থে চলবে এটা। আরআরবি জেইর ফর্ম ফিল আপ আপকামিং। আরআরবি সেকশন কন্ট্রোলারের ফর্ম আপকামিং। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এটা আপকামিং। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ফর্ম আপকামিং। আচ্ছা, ডব্লিউবিকেপি এরও ফর্ম আপকামিং। আচ্ছা, বোঝা গেল তো। এবার আমি আসবো সেই সিম্পল কথাটাতে, যেটা হচ্ছে আমাদের তপবন স্টাডি সেন্টারে যে বেসিক টু অ্যাডভান্স ব্যাচে অ্যাডমিশন চলছে, বা মানে কাল থেকে যেটা শুরু হচ্ছে ব্যাচটাতে, তোমরা নিশ্চয়ই জানো। তো সেখানে আমরা চাইবো যে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমই আমাদের একই রকমভাবে চলে। শুধু তাই নয়, সেখানে আমরা যারা পড়াই এখানে সবাই কিন্তু পার্মানেন্ট টিচার, কোনো অতিথি শিল্পী নেই যে যাকে তাকে হায়ার করে নিয়ে চলে আসি, এরকম কোনো ব্যাপার নেই এখানে। আর কিভাবে টাইম ম্যানেজমেন্ট শেখানো হবে, কিভাবে পড়বে সঠিক ট্র্যাক ধরে, সেগুলোই কিন্তু আসল ব্যাপার। অভিজ্ঞতাটা আমাদের কিন্তু শেয়ার করা হয় তাদের সাথে, একটা স্টুডেন্টের যাতে জীবনের চলার পথে অনেকটা সুবিধা হয়। স্পেশাল ডাউট ক্লিয়ারিং ক্লাসও প্রোভাইড করা হয়। আপডেটেড স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করা হয়, যেগুলো প্রতিটি সময়ের সঙ্গে সঙ্গে সাপোর্ট করার জন্য সাজেস্টিভ এবং ফান্ডামেন্টাল। মক টেস্ট নেওয়া হবে। মক টেস্ট 3 রকমের, সিলেবাস ওরিয়েন্টেড হবে, 1 মাস 2 মাসের সিলেবাস রিভিশন অনুযায়ী হবে। সারপ্রাইজ টেস্ট হবে, তারপরে এক্সাম ওরিয়েন্টেড হবে। যেমন মনে করো সামনে
যে ব্যাচেই পড়ুক না কেন, আপকামিং যা এক্সাম থাকবে সেই এক্সাম অনুযায়ী কিন্তু আবার পরীক্ষা নেব আমরা। CBT 2 এর জন্য ইন্টারভিউ, স্কিল টেস্ট, এগুলোর জন্য স্পেশাল ক্লাস আমরা প্রোভাইড করে থাকি, শুধু আজকে না, বহুদিন ধরে। সমস্ত কিছু গাইড করা হবে এবং আপ টু জয়নিং পর্যন্ত আমরা টোটাল গাইডলাইনটা প্রোভাইড করার চেষ্টা করি, ঠিক আছে। 1 by 1 ডাউট ক্লিয়ারিংও কিন্তু অফলাইন ব্যাচে সম্ভব হয়, আমরা করিও তাই। এক্সাম বেসিস এক্সট্রা অনলাইন ম্যারাথন ক্লাসও প্রোভাইড করা হয় যখন যেমন। আমরা কত কিছু বলে শেষ করা যাবে না, তবে আমি আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে একটা কথা বলছি, প্লিজ, আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু কোনো ভর্তির রেকমেন্ডেশন নয়, জাস্ট এখন মিডিয়াতে জানাতে হয় সেটাই তোমাদের জানানো কথা। এর মধ্যে কিন্তু কোনো রকম ভর্তির রেকমেন্ডেশন নয়। আমরা এভাবেই পথ চলতে শিখেছি, আমরা এভাবেই পথ চলি। আমরা চাই তোমরা নিজেরাও পারফর্ম করে স্বাভাবিকভাবেই চাকরির পরীক্ষায় পাশ করতে পারো। আমরা তোমাদের কি করতে পারবো, যাত্রাপথটাকে একটু সহজ করে তুলতে পারবো। এছাড়া কী বা করতে পারি বলো? জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের একটা এম থাকে, প্রত্যেকটা মানুষের একটা চিন্তা শক্তি থাকে, তার চেতনা থাকে যে সে কী করবে, কীভাবে এগোবে। এই পথটা যারা খুঁজে পায় না তাদের জন্য হয়তো তপবন স্টাডি সেন্টার। আর তপবন স্টাডি সেন্টার দুটো নাম্বার আমি তোমাদেরকে বলে রাখি, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা কলও করতে পারবে, 8820022385। আর একটা নাম্বার হচ্ছে 9681026768, ওটাতে কল করতে পারো। আর 8টা থেকে 6টা অবধি রোজ খোলা থাকে আমাদের, সোমবার দিন শুধু অফিস খোলা থাকে, বাকি সব দিন আমরা পড়াই। আর ক্লাসের লেন্থ মোটামুটি অফলাইনে 4 ঘন্টা 4.5 ঘন্টা তো হয়েই যায়, এবং তার জন্য স্পেশাল অনলাইনেও ক্লাস প্রোভাইড করা হয়, হাইব্রিড সিস্টেমে করা হয়। মানে এত কিছু আমরা যে চেষ্টা করি, কারণ আমরা সবসময় পার্মানেন্টলি এই যে খানে আমরা বসে থাকি নতুন বিল্ডিংয়ে। তো আমাদের দুটো ক্যাম্পাস আছে, একটা পুরনো ক্যাম্পাস, একটা নতুন ক্যাম্পাস। সেখানে আমরা রাত দিন যেটা ভাবি স্টুডেন্টের জন্য আমরা করব, সেই কাজটা করার চেষ্টা করি। ওকে, সবার কাছে ভালো হওয়ার, মন্দ হওয়ার জন্য আমরা আমাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাই, আমরা নিজেদেরকে উন্নত করি, নিজেদেরকে মোটিভেট রাখি, আর স্টুডেন্টদের যাতে সামগ্রিক কাজে লাগে। শেষ কয়েকটা কথা বলে শেষ করব, যে প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে বলি, জীবনের চলার পথে একটুখানি সেরা চেষ্টাটা আমাকে প্রত্যেকেই করতে হবে। কারণ মানুষ কিন্তু থেমে যদি যায়, নদী যদি থেমে যায়, তাহলে চলার পথ স্তব্ধ হয়ে যায়। তাই সবসময় ভাববে কঠিন সিচুয়েশনকে হ্যান্ডেল করা শিখতে হবে। জীবনের জয়গান তারাই লিখতে পারে যারা সিচুয়েশনকে হ্যান্ডেল করে জীবনের প্রতি গুরুত্ব বুঝে তারা পারফর্ম করে সামনের দিকে এগোয়। কোনো বাধা তাদের কাছে বাধা হয়ে দাঁড়ায় না। আর আমরা যাত্রাপথটা সুন্দর করে তোমাদের কাছে সাজাবো, কেননা তোমাদের কবে কোন পরীক্ষা হবে, কোন পরীক্ষার ডেট কী, টোটাল ব্যাপারটা, এবং তার কোয়েশ্চেন, তার প্যাটার্ন, তার রেজাল্ট, তার মানে প্রসেসিং, সব কিছু তো আমরাই বলবো। তাই শুধুমাত্র তোমাদের পারফর্ম করাটাই দায়িত্বের মধ্যে থাকবে। তো জীবনের সেরা চেষ্টাটা করার জন্য একবার লড়াই করো। আর যদি মনে হয় তপবন স্টাডি সেন্টার তোমার এই পথে সাথ দেবে, তাহলে অবশ্যই শুভকামনা রইল তপবন স্টাডি সেন্টারের সঙ্গে চলার জন্য। কিন্তু আরও একবার বলছি, কোনো ভর্তির রেকমেন্ডেশন এই ভিডিওতে কিন্তু করি না, বা কোনো ভিডিওতেই আমরা করি না। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো। সমালোচনা করতে হলেও যথেষ্ট ভালো করে সমালোচনা করো, কোনো অসুবিধে নেই। সমালোচনা তো নিতে হবেই, নেওয়াটাই কর্তব্য। কেউ তো সবার কাছে কোনো দিনও ভালো নাও হতে পারে, বা চিন্তা করে তার কাজ শুধু তাকেই করে যেতে হবে, এটাই হচ্ছে কাজ। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টের একটাই কাজ, যে তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করো, খুব মন দিয়ে পড়াশুনো করো, খুব মন দিয়ে। বাবা মাকে দেখাও যে তোমরাও পারো, তোমরাও হারিয়ে যাওনি। তোমার সন্তান যখন হবে তার কাছে তুমি জবাব দিতে পারবে, তোমার সন্তান তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না বাবা তুমি কি করেছো। এই সমসাময়িক চিন্তাটা করো, তাহলে জীবনে এগোবে। প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু চাকরি পাওয়ার যোগ্যতা রাখে, জানো, প্রত্যেকটা স্টুডেন্টই রাখে। শুধু তাই নয়, প্রত্যেকটা স্টুডেন্ট তার কোয়ালিটি কম বেশি নয়, যে কনসিস্টেন্সি নিয়ে এগোতে পারে সে কিন্তু চাকরি পেতে পারে। আমার অভিজ্ঞতা এটা বলে। ভালো থেকো তোমরা, এগিয়ে চলো, বেস্ট অফ লাক।